আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একটি যুদ্ধ আছে যেখানে অল্প সংখ্যক মুসলমান আল্লাহর সাহায্যে বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন? সেই যুদ্ধটি হল বদরের যুদ্ধ। সময় 17ই রমজান 2 হিজরি। স্থান বদর প্রান্তর, মদিনা ও মক্কার মাঝামাঝি। যুদ্ধের পটভূমি। মক্কার কুরাইশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের ওপর নির্যাতন করছিল। রাসূলুল্লাহ ও সাহাবীরা মদিনায় হিজরত করার পরও তারা শান্তিতে থাকতে পারেননি। একসময় খবর এল, কুরাইশদের একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। মুসলমানরা সেই কাফেলাকে আটকানোর পরিকল্পনা করেন। কিন্তু ঘটনা মোড় নেয়। মক্কার কুরাইশরা প্রায় 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দেয়। অন্যদিকে মুসলমান ছিলেন মাত্র 313 জন। অস্ত্রও ছিল অল্প, মাত্র 2টি ঘোড়া, 70টি উট। মানবীয় দৃষ্টিতে এটি ছিল এক অসম যুদ্ধ। যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তখন আল্লাহ তাআলা সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। হাজার হাজার ফেরেশতা সাহায্যের জন্য নাজিল হবেন। যুদ্ধের সূচনা। যুদ্ধ শুরু হয় একক লড়াই দিয়ে। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে আসেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হামজা ইবনে আবদ মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তারা কুরাইশদের বিখ্যাত যোদ্ধাদের পরাজিত করেন। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। কুরআনে আল্লাহ বলেন, সূরা আল-আনফাল আয়াত 9, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। যুদ্ধের ময়দানে মুসলমানরা অনুভব করলেন অদৃশ্য শক্তি তাদের সাহায্য করছে। ফলাফল, কুরাইশদের 70 জন নিহত, 70 জন বন্দী। মুসলমান শহীদ হন মাত্র 14 জন। এটি ছিল এক স্পষ্ট অলৌকিক বিজয়। বদরের শিক্ষা। বদরের যুদ্ধ আমাদের শেখায়, সংখ্যা নয়, ঈমানী শক্তি। আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভবও সম্ভব। সত্যের পথে থাকলে বিজয় আসবেই। ভাবুন তো, 313 জন বনাম 1000 জন। তবুও জয় হল মুসলমানদের। এটাই বদরের শিক্ষা। যখন আল্লাহ সঙ্গে থাকেন, তখন কোনো শক্তিই পরাজিত করতে পারে না। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন। আমিন।